পরিচালক হিমেল আশরাফ ভাইয়া তিনি নিজে বললেন রাজকুমার ব্লকবাস্টারের পথে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিছুক্ষণ আগে একটি বেশ বড় একটা লাইভ সেশন চলছিল হিমেল আশরাফ ভাইয়ার সঙ্গে, তো সেই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। সেখানে কিন্তু রাজকুমার নিয়ে অনেক কিছু কথা হয়েছে, তো তার মধ্যে আমার বেশ কিছু জিনিস প্রচণ্ড ভালো লাগলো, যেটা শুনে সব থেকে বেশি আনন্দ পেয়েছি আমি। যে একটা সিনেমার নির্মাণ হয়, সকলেরই আশা থাকে যে সিনেমাটা হিট করবে বা সুপারহিট করবে বা ব্লকবাস্টার হবে ইত্যাদি ইত্যাদি। তো রাজকুমার কিন্তু প্রায় ব্লকবাস্টারের পথে, এটা জানতে পেরে আমি সব থেকে বেশি খুশি। এই ছবিটা যবে থেকে রিলিজ করেছে, প্রথমত ঈদের দিন এই ছবিটা একটা ব্যাপক ওপেনিং নিয়েছিল, এটা নিয়ে কোনো ডাউটই নেই। জাস্ট আমরা কোথাও না কোথাও গিয়ে বলতে পারি প্রিয়তমার থেকেও বেটার ওপেনিং ছিল রাজকুমারের। নানান হল আমরা এরকমও দেখেছি যেখানে হয়তো প্রিয়তমার রিলিজের দিন যত না ভিড় ছিল, রাজকুমার রিলিজের দিন তত বেশি ভিড় হয়েছে, তার থেকেও বেশি ভিড় হয়েছে। আমি একটা এক্ষুনি প্রমাণ দিতে পারি, উদাহরণ দিতে পারি, রোমা সিনেমা হল। তারা সেই হলের হল মালিক নিজে বলেছেন যে 27 বছরের রেকর্ড ভেঙেছে যে প্রথম দিনের যা সেল ছিল। কাজেই আমরা বুঝতেই পারছি রাজকুমারের টিকিট বিক্রি বেশি ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এছাড়াও যে পরিমাণ এই ছবিটা টেবিল মানি কালেকশন করেছে, মানে যে অঙ্কের টাকা দিয়ে ছবিটার রেন্টাল দেওয়া হয়েছে বিভিন্ন সিনেমা হলে, সেখান থেকেই মোটামুটি মানে জাস্ট খুব কম করে বলছি 5 থেকে 5.5 কোটি টাকা জাস্ট টেবিল মানি কালেকশন হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। তো তারপরে ওটিটির ইত্যাদি ইত্যাদি ওই মানে নেওয়ার ব্যাপার, পার্সেন্টেজ নেওয়ার বিষয়গুলো গত কয়েকদিন আগেই আরশাদ আদনান রনি ভাইয়া বলছিলেন। তো তারপরে এই যে ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেল, সেটা মনিটাইজড হয়ে গেছে, সেখান থেকে একটা বেশ ভালো রিভিউ মানে বেশ ভালো একটা অঙ্কের টাকা জেনারেট হবে, আই হোপ সো। তো সব মিলিয়ে সবটা যদি আমরা এক জায়গায় করি, স্যাটেলাইট রাইটস, ডিজিটাল রাইটস, গান ইত্যাদি ইত্যাদি সব নিয়ে কিন্তু মোটামুটি রাজকুমার ব্লকবাস্টারের পথে, এটা কিন্তু পরিচালক হিমেল আশরাফ ভাইয়া নিজে আমাদের জানিয়ে দিলেন। আর দ্বিতীয়ত আমরা যেটা জানতে পারলাম, আগামী 25শে এপ্রিল থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছে রাজকুমার, সেই হল লিস্টও চলে এসছে। অবশ্যই তোমরা নিশ্চয়ই সকলেই দেখে ফেলেছো, বেশ কিছু প্রেক্ষাগৃহে কিন্তু অস্ট্রেলিয়ার বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা রাজকুমার। আমাদের সকলের অনেক গর্ব হওয়া উচিত যে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বাংলা সিনেমা, এবং অস্ট্রেলিয়ার মার্কেট থেকেও ডেফিনেটলি একটা ভালো কালেকশন হবে রাজকুমারের, আমরা এমনটা আশা অবশ্যই রাখতে পারি। তো আমরা বুঝতে পারলাম 19 তারিখে অর্থাৎ 19শে এপ্রিল আমেরিকা এবং কানাডায় মুক্তি পেতে চলেছে রাজকুমার, 25 তারিখ মুক্তি পেতে চলেছে অস্ট্রেলিয়াতে। তো এরকম ধীরে ধীরে ক্রমানুসারে কিন্তু নানান কান্ট্রিতে রিলিজ হবে, এবং সর্বশেষ আমার জন্য আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত সর্বশেষ রিলিজ পাবে ইন্ডিয়াতে। যবে ইন্ডিয়াতে আসবে আমি তবে রাজকুমার দেখব, আর তার আগে যদি আমার পাসপোর্ট হয়ে যায় আর তখন যদি বাংলাদেশে চলে, আমি তখন বাংলাদেশ চলে গিয়ে রাজকুমার দেখব, যেটা হবে সেটা দেখা যাক কি হয়। তো ততক্ষণের জন্য সকলকে বললাম টাটা। তোমরা কতটা ভালো লেগেছে তোমাদের রাজকুমার সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। টাটা।